সারাদিন গান রেকর্ডিং এর পর রাত্রে ফাংশনে যাবে না? না না, যেতেই হবে। টাকার চোর জীবনের দাম আমার কাছে অনেক বেশি। এই কদিনে তুমি দ্বীপের থেকে লক্ষ্মীকে বেশি ভালোবেসে ফেলেছে মনে হচ্ছে। মিস্টার দেব, ইউ আর বিট লেট। আপনি দেরি করে ফেলেছেন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। চলুন। এসে মঙ্গল না, চলো। না না না, ওনারা যাবেন কোথায়? ওনারা নিচে বসুন। তাহলে যারা আমার জন্য উপরে অপেক্ষা করছেন তাদের নিচে পাঠিয়ে। তার মানে যার হাত ধরে উপরে উঠতে চাইছি তাকে নিচে রেখে তো আমি উপরে উঠতে পারি না। ডোন্ট বি সিলি। ওপরে সব ফিল্ম ডাইরেক্টর, জার্নালিস্টরা বসে রয়েছে। যাদের ওখানে কোনো প্রয়োজন নেই তাদের ওখানে নিয়ে গিয়ে। তাহলে তো আপনার উপরে যাওয়ার প্রয়োজন নেই। আপনি এদের নিয়ে নিচে বসুন, আমি একাই যাচ্ছি। আমি মানে? আমি ওপরে না গেলে? দেব, উনি ঠিকই বলছেন, তুই যা, আমরা নিচে বসছি। না না মঙ্গলা, এটা আমার পক্ষে সম্ভব নয়। তোমাদের এভাবে নিচে ফেলে আমি আমি কি করে? কি হলো দীপ বাবু, আসুন। তুমি যাও দে, সত্যি তো আমরা উপরে গিয়ে কি করবো? তাই তো, কিন্তু যা যা যা। আসুন 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 আসুন, বসুন। বসুন। কি ব্যাপার, এত দেরি করলে কেন? আলাপ করে দিই, ইনি হচ্ছেন দীপ চ্যাটার্জি। কি হলো? কৃষ্ণেন্দু রায় যখন বলছেন তখন নিশ্চয়ই তুমি খুব ভালোই গান গাও। আমার নেক্সট পিকচার আগন্তুকে তোমাকে দিয়ে একটা গান গাওয়াবো। আগামী পুজোয় আমাদের গাথানি কোম্পানি থেকে আপনার কিছু গানের ক্যাসেট বের করবো। ধন্যবাদ। মা, আমার খুব খিদে পেয়েছে। চুপ, বলতে নেই। কাগজে আপনার গানের প্রশংসা পড়ে বেশ কিছু ফাংশন পার্টি আমার সঙ্গে যোগাযোগ করছে। আপনার ঠিকানাটা? আমার ঠিকানাটা হলো, উনি যে গলিতে থাকেন কোনো ভদ্রলোকে থাকতে পারে না। মেইন রোডে গাড়ি রেখে 10 মিনিট পায়ে হেঁটে যেতে হয়। না না, তুমি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নাও। ততদিন না ফ্ল্যাট পাচ্ছ, আমার বাড়িতে থাকো। কিন্তু কোনো কিন্তু নয়, কাল সকালে আমি গিয়ে আপনাকে নিয়ে আসবো। না না, আপনি বুঝতে পারছেন না, আমি তো একা নই। মঙ্গলদা, বৌদি, ওরা ওই বস্তিতে যেমন রয়েছে তেমন থাকবে। অসম্ভব। ওদের ওখানে রেখে আমি এখানে কিছুতেই থাকতে পারবো না। ওই দাদাই তো আমি কলকাতায় নিয়ে এসেছেন, ওর জন্যই তো আজ। অল রাইট অল রাইট, তুমি ওদেরও সঙ্গে নিয়ে এসো। আমার বাড়িটা তো আর ছোট নয়। না মানে মানেটা নয় বুঝি না, কাল সকালে গিয়ে আপনাদের নিয়ে আসবো। বাবু, আপনাদের খাবার রেডি। চলুন ওটা যাক। আসুন। ওরা নিচে বসে আছে, ওদের। ঠিক আছে, চলুন ওদের ডেকে নিয়ে আসি। আমাদের সঙ্গে ওদের বসার কি দরকার? নিচে এক কোণে বসে খাইয়ে দিলেই তো হয়। আপনি বারবার একই ভুল করছেন সুনীল বাবু। মানুষকে হেয় করার স্বভাবটা পাল্টান, নইলে কিন্তু পস্তাতে হবে। কি হলো? দীপ কি চলে গেল? যেই দেখলো ওর মঙ্গলদা চলে গেছে, অমনি ওই মঙ্গলই ওর অমঙ্গল করবে। ওকে, ঠিক আছে, ওর ভার আমার উপর ছেড়ে দে। ওদের খপ্পর থেকে আমি দীপকে বার করে আনবই। ওর মুখের গ্রাস ওদের আমি খেতে দেবো না। না থাক। কি হলো, তোমরা চলে এলে? রানারা তো রাত অব্দি না খেয়ে থাকার অভ্যেস নেই, খিদেতে খুব কান্নাকাটি করছিল, তাই
কে কি খাওয়ালো? জানি না। সত্যি তুমি খেয়ে আসোনি? তোমরা না খেয়ে চলে এসেছো, কি করে ভাবলে তোমাদের ফেলে ওই বড়লোক বাড়ির খাবার আমি একা একা খাবো? তুমি ঠাট্টা করছো। সত্যি তুমি খেয়ে আসোনি? আমি কিন্তু তোমার খাবার রাখিনি। ঠিক আছে, একটা রাত না খেয়ে থাকলে কোনো ক্ষতি নেই। বস বস। খুব হয়েছে, নাও তো, খাও। দাও। দাও। এই যে, নাও। তোমার এই তো আছে। মেখা খা। তা কি কথা হলো? কথা তো অনেক, কিন্তু মুশকিল হচ্ছে ওরা সবাই বলছে এবারই ছেড়ে দিতে হবে। সে কি? তাহলে কোথায় যাবো আমরা? যতদিন না একটা ভালো ফ্ল্যাট পাই ততদিন ওদের বাড়িতে। না বাবা, নুন ভাত খেয়ে থাকি, নিজের বাড়ি অনেক ভালো। তোমার যেতে হয় তুমি যাও। তোমরা না গেলে আমিও যাবো না। যাবি না মানে? এতদিন যে সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। শোন, এখন তোর কাছে বড় বড় লোকেরা আসবে, তাদের এ বাড়িতে বসাবো কোথায়? না মঙ্গলদা, তোমাকে আর বৌদিকে ছেড়ে আমি কিচ্ছু চাই না। ওরা কাল সকালে আমাকে নিতে এলে আমি স্পষ্ট বলে দেবো আমি যাবো না। পাগলামো করিস না, পাগলামো করিস না। তাহলে তোমরা আমার সঙ্গে যাবে বলো? হ্যাঁ। আরে তোর জন্য গ্রাম ছেড়ে কলকাতা এলাম, আরে বাড়ি ছাড়তে পারবো না? হ্যাঁ। বাবা, তোমার যে নাম ডাক হয়ে গেছে, সবই এই চন্দ্রার জন্যে। ও যদি সেদিন তোমাদের অপমান না করতো। এই কথা বলো না বৌদি, আমার ভীষণ লজ্জা করে। দীপের মুখে শুনেছি তোমরা ওকে গায়ক করার জন্য কি কি করেছো। সত্যি চন্দ্র, মঙ্গলদা আর বৌদির ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ওদিকের অবস্থা দেখো। আপনার কোথায় ফাংশন? দুর্গাপুর। আপনার কোথায় ফাংশন? বহরমপুর 18 নভেম্বর। বহরমপুর 15,000। লিখে রাখুন মঙ্গলদা, রিসিট কাটুন। ও হ্যাঁ, এই মাসের 17-22 কাউকে তুমি ডেট দিও না। কেন? ছবির গান রেকর্ডিং আছে। সে তো দিনের বেলা, রাত্রে ফাংশনে যেতে তো কোনো অসুবিধা নেই। আছে, সারাদিন গান রেকর্ডিং এর পর রাত্র ফাংশনে যাবে না। না না, যেতেই হবে, এতগুলো টাকার ব্যাপার। ও তো আর যন্ত্র নয়, টাকার চোর জীবনের দাম আমার কাছে অনেক বেশি। হাতের লক্ষ্মীকে এভাবে পায়ে ঠেললে ওর অবস্থা কিন্তু একদিন আপনার মতনই হবে। এ কদিনে তুমি দ্বীপের থেকে লক্ষ্মীকে বেশি ভালোবেসে ফেলেছো মনে হচ্ছে। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, লক্ষ্মীকে পায়ে না ঠেলে বুকে জড়িয়ে ধরলেও তোমার মনে খুব একটা সুবিধা হবে না। কারণ আমি রোজগার করতে না পারলেও হিসেবটা কিন্তু ভালো রাখতে পারি। বাহ, তোমার হাতটা খুব সুন্দর তো। তুমি এরকম বানিয়ে নাও না। না না, আমি আবার। ঠিক আছে, আমি তোমাকে ঠিক এরকম একটা হার গড়িয়ে দেবো। না না, আমার লাগবে না। ওর হাতটা খুব সুন্দর তো, তাই বললাম। কাল তোমার কোথায় ফাংশন? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।